আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। বিকালবেলা ঘুরতে বাইরেছিলাম। তো চিন্তা করি ঘুরতে আসি। আমগো কোঠা আন্দোলন লইয়া এখন অনেক কিছু চলতেছে, তো ভাই গেলে একটু কথা কই। কথা হইলো এটা যে কোঠা আন্দোলন যারা করতেছে অগত যৌক্তিকতা আছে। আর এটা মাইনা না নেওয়াটা হয়েছে বেশিরভাগ অযৌক্তিক। কারণ হয়েছে গিয়া, কারণও বহুত কারণ আছে। যাই হোক, বহুত কারণের ভিতরে মানে আমি কারণ মরণ দ্বারা কইতেছি না, আমার দিক থেকে আমি যেটা মনে করতেছি সেটা কই। একটা পোলায় প্রায় 20-25 বছর পড়ালেখা কইরা এরপরে এই বাংলাদেশে কি পায়? ধরেন একটা জেনারেল লাইনে একটা পোলা যদি প্রায় 20-25 বছর পড়ালেখা করে, আর পড়ালেখা করে কি পায়? কিছু পায় আর কিছু শিখতে পারে? জেনারেল লাইনে পড়ালেখা কইরা 25 বছর 26 বছর পড়ালেখা করে কিচ্ছু শিখে না। হ্যাঁ, কি শিখে? এটি যা শিখে এটা কোনো কামেরই না। বাইরে গেলে এগুলা কামেই লাগে না। শিখে কি? নজরুল কিয়া ওই যে কি কয়, রবীন্দ্রনাথের নাম কি? রবীন্দ্রনাথের দাদার নাম কি? হ্যার মায়ের নাম কি? হ্যার গোষ্ঠীর নাম কি? এটি হইছে বাংলাদেশে পড়ালেখা করে। তো এটি পড়ালেখা করে এটি কোনো কামে আহে? 20-25 বছর এই হিসাবে এই যে এর জীবনী পড়ে, ওর জীবনী পড়ে, হ্যার জীবনী পড়ে, এই কবির প্রেম কাহিনী পড়ে, ওই কবির প্রেম কাহিনী পড়ে, উপন্যাস পড়ে, এডি পড়া একটা পোলা 20-25 বছর খালি এডি পড়ে। জেনারেল লাইন যারা পড়ে, তো এডি পড়ে এগুলো লাইফে কি কামে আইবে? এইসব প্রেম ফিরতি কোনো কামে আইব? বর্তমান জগতে হয়েছে কাম না করতে হলে কোনো ভাত নাই। তাও কাম আবার কি, বর্তমান যুগে যে ভালো কাম না পারলে দেখা যায় ভাত পাওয়া যায় না। ঠিক আছে, এখন হয়েছে গিয়া ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে দেখা যায় ভালো পড়াশোনা না করলে কিন্তু কাম পাওয়া যায় না। বাইরে যায় যে আমগো দেখতে যায় অনার্স মাস্টার কমপ্লিট কইরা বাইরে যা কোনো ভালো চাকরি লন যাইব না, যে আমগো যে স্টাইলের পড়ালেখা। হ্যাঁ, ঠিক আছে, আমগো যে স্টাইলের পড়ালেখা এডি কইরা কোনো বাত নাই, বাংলাদেশই নাই। আপনি অনার্স মাস্টার্স পাস করে আইয়া যদি গার্মেন্টসে গিয়া কন যে আমি ভাই মাস্টার্স পাস করে আইছি, হ্যাঁ, আপনার বেতন কিন্তু বাড়াই ধরবো না। ওই যে একজন হেল্পারে যা ধরে, ওই যে নবম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ করে আয়া যা ধরবো গার্মেন্টসে ঢুকলে, আপনার ওইটাই ধরবো। ঠিক আছে, এইটা চিন্তা করবো না যে পোলাটা অনার্স মাস্টার্স পাস করে আইসে 20-25 বছর পড়ালেখা করে তো আর বেতনটা বাড়াই ধরবো না। কারণ ধরবো না কি লেগে, আপনি কাম জানেন না। আপনি 20-25 বছর পড়েছেন ঠিকই, কিন্তু আপনি কোনো কাম জানেন না, আপনি তো কামাইব না তো। ঠিক আছে, আপনার এতে কোনো কামাইব না গার্মেন্টসে। আপনার গার্মেন্টসে কাম শিখানো লাগবে প্রায় 2-3 বছর, তারপর আপনার দেখা যায় বেতন আদি বাড়বো। তো যাই হোক, যেটা কইতাছিলাম, আমাকে বাংলাদেশের যে পড়ালেখা, এটি পইরা তো লাইফে কিছু করণ যায় না। হ্যাঁ, করণ যায় না মানে একমাত্র করণ যায় কোনটা? ওই যে সরকারি চাকরি। সরকারি চাকরি ক্ষেত্রে, হ্যাঁ, জেনারেল লাইনে পইরা মইরা এরা দেখা যায় একটাই খালি করণীয় আছে, একটাই খালি ওই যে সরকারি চাকরিটা। এছাড়া অন্য কোনো কোম্পানি চাকরি মেয়েতে গেলে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স থাকলে ওইটা দেখে আমাকে চাকরি দেয়। ঠিক আছে, তো মানে এই যে আমগো এই বাংলাদেশে যে পড়ালেখা আছে, এই 20-25 বছর একটা পোলাপাইন পড়ালেখা কইরা মইরা একমাত্র খালি একটা কাজ করতে পারে, তা হইছে গিয়া একটু সরকারি চাকরি। পরীক্ষা মরীক্ষা দিয়ে একটু সরকারি চাকরি লইতে পারে একটা পোলাপাইন। ঠিক আছে, তখন এই চাকরিটা লইতে যাইয়া এখন দেখা যায় কোঠায়, এর ভিতরে যদি কোঠা জায়গা, মুক্তিযোদ্ধা কোঠা, এই কোটা সেই কোটা, কোটা করতে করতে লাস্টে গিয়া জেনারেল যারা আছে এগো দেখা যায় কোনো ইয়া থাকে না। মানে যা থাকে পদ, ওইটা মানে দেখা যায় পোস্ট যেই কটা আছে লোক বেশি। পোস্ট আছে দেখা যায় লাস্ট পর্যন্ত যাইয়া 40%। হ্যাঁ, লোক আছে জেনারেলে কত লক্ষ লোক, তোরা হিসাবের বাহির কতগুলা লোক, তো লাস্টে যাই কোনো ফায়দা হয় না। তো এই কোঠা মোটা এটি দেখা যায় করলে পোলাপানের এই পইরা লেখা 20-25 বছর পইরা লেখা কোনো ফায়দা হইল না। ঠিক আছে, তো অগ আন্দোলনও ঠিক আছে, কারণ একটা পোলাপাইন আর এই কি পড়ালেখা, এই যে এটি কোনো পড়ালেখা হইল? এই যে করা, এই যে জেনারেল লাইনে যারা পড়ে, এইটি কোনো কামের পড়ালেখা? কোনো কামেরই না। আমি আমি তো দেখি না কোনো কামে খাটে এগুলা। ওই যে একমাত্র সরকারি চাকরিতে খাটে, তাও তো এখন এই যে কি ঝামেলা, কোঠা, এই দুর্নীতি, এইডা হেইডা টেয়া টোয়া দিয়া। ঠিক আছে, এবার চাকরি বাকরি জায়গা জেনারেল পড়া লিখে তো অতটা ভালাইয়া পারে না করতে। এই সে অবস্থা।